হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মার্চ মাসের শুরুতেই আমাদের পার্মানেন্ট গাছের বেশ কিছু পরিচর্যা কিন্তু করে নেওয়া খুবই জরুরি। না হলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পুরো গরম জুড়ে পাবো না। অর্থাৎ বসন্তকাল এসে গেছে, এই সময় বিভিন্ন রকম আমাদের বুগেনভেলিয়া আর করবী ফুল প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তার জন্য প্রচুর পরিমাণে এনার্জির দরকার। তো দেখুন, আমি এখানে মিক্সড জৈব সারটা, হাড় গুঁড়ো, শিংকুচি, এপসম সল্ট, নিম খোল, বাদাম খোল সব কিছু ডিকম্পোস্ট করে রেখেছিলাম 1 মাস আগে। তার সাথে কিছুটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি চিকেন ম্যানিউর এবং কিছুটা গোবর সার নেওয়া ছিল। তো সমস্ত কিছু আমি অল্প অল্প করে সমস্ত গাছে দিয়ে দেব। এখানে দেখুন, শীতের কিছু পিটুনিয়া ফুল এখনও পর্যন্ত ফুটে চলেছে, তো এখানেও যেমন দেব, তার সাথে টাইম ফ্লাওয়ারগুলো দেব, যাতে গরমের শুরুতেই আমরা প্রচুর পরিমাণে এখান থেকে ফুল পাই। তো এইভাবে বিভিন্ন রকমের বুগেনভেলিয়া রয়েছে, গাঁদা, আর এই যে করবী ফুল দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটতে শুরু করেছে। এখানে রয়েছে হাসনুহানা, তো বেশ কিছু হাসনুহানা গাছে ফুলের কুড়ি এসছে, আর কিছু ফুল ফুটে সেগুলো ফল হয়ে গেছে। তো সেই সমস্ত ডালগুলোকে কেটে ফেলে দেবো যেগুলোতে ফল ধরে গেছে, তো আর যেগুলোতে ফুলের কুড়ি এসছে সেগুলোকে রেখে দেবো। তো দেখুন, এইভাবে কিন্তু সমস্ত গাছে আমি 1 মুঠো 2 মুঠো প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর খুরপি দিয়ে সুন্দর করে মাটিটা খসিয়ে দিতে হবে, যাতে মাটির সাথে সারগুলো খুব সুন্দর করে মিশে যায় এবং সারা বসন্ত এবং গরম জুড়ে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ফুল যাতে পাই, তার জন্য কিন্তু এদেরকেও একটু এনার্জি দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারাও পরিচর্যা করুন। আপনাদের যে কোনো পার্মানেন্ট গাছ যদি থাকে, যেমন জবা ফুল, করবী, তারপরে এখানে রয়েছে হাসনুহানা, রঙ্গন 2-3 কালারের আমার রয়েছে, আর বিভিন্ন রকম কলিয়াস, পাতাবাহার, আর রেন লিলি, টাইম ফ্লাওয়ার, তো সমস্ত গাছেই কিন্তু আমি অল্প অল্প করে এই মিক্স জৈব সারটা দিয়ে দিচ্ছি, যাতে এগুলো সময় এলে সুন্দরভাবে আমি এখান থেকে ফুল পেয়ে যাই। আর দেখুন, এখানে একটা হলুদ কালারেরও কত সুন্দর বুগেনভেলিয়া রয়েছে। এই সমস্ত কিছু গাছ কিন্তু আমি নিজেই ডাল থেকে কাটিং থেকে করেছি। একটা বেডের মধ্যে বেল ফুল, বুগেনভেলিয়া, হাসনুহানা প্রচুর পরিমাণে একসাথে রয়েছে, তাই দেখুন প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে। তো গরমের শুরুতে অবশ্যই এই রুটগুলো কিন্তু পুনিং করে দিতে হবে, কেননা দেখুন এখানে মাটি দেখা যাচ্ছে না, এত পরিমাণে শেকড় বেরিয়েছে। তো সেই শেকড়গুলোকে সব তুলে আমি এগুলোকে শুকনো পাতার সাথে, অর্থাৎ সার করার জন্য, ডিকম্পোস্ট করার জন্য দিয়ে দেবো। আর এখানে সার দিয়ে একটু অল্প ভালো মাটি দিয়ে দেব। দেখুন, সমস্ত কিছু আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে নিয়েছি এবং এগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে দেব। দিয়ে এগুলো পাতা পচা সার তৈরি হবে এবং সেখান থেকে আমি বিভিন্ন রকমের সবজি লাগাবো হালকা বেড বানিয়ে, যেমন আদা, কচু, হলুদ, হলুদ, কালো আদা, তো বিভিন্ন রকমের পরপর আমি বসাতে থাকবো, তখন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন, এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমি একদম সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এই ছোট্ট ব্যালকনি বাগানটা। তো অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে আমার এই বাগানটা। শীতের 1-2 ফুলও রয়েছে, আর সাথে এই গরমের গাছেরগুলো এইভাবে পরিচর্যা করে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে, এবারে দেখতে ফ্রেশ লাগছে একদম। আর করবী ফুলগুলোও তো থোকায় থোকায় খুব সুন্দরভাবে ধরছে। আর এই যে খাবারটা দিয়ে দিলাম, এরপর আরও প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে থাকবে। তো বস্তার মধ্যে সব ভরা হয়ে গেছে। তো যেগুলো ধুলো মাটি লেগেছিলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবং সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা মার্চ মাসের শুরুতেই বিভিন্ন রকম পার্মানেন্ট গাছের কেয়ার করে নিন, তাহলে কিন্তু আর ফুলের জন্য চিন্তা করতে হবে না, প্রচুর ফুল পেয়ে যাবেন। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার একটা মিষ্টি পরুল গাছ লাগিয়েছিলাম, কয়েকটা পরুল খাওয়া হয়েছে, আর একটা রয়ে গেছিলো গাছে। তো দেখলাম বীজগুলো হালকা কালো কালো হয়েছে, তো চারা করার জন্য দিয়ে দিচ্ছি। যদি এখান থেকে চারা বের হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলো সব চেলে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব। এইভাবে গরমের বিভিন্ন রকমের সবজি বসানো, চারা বসানো, বীজ বসানো কিন্তু আমার জোর কদমে চলছে। সাথে সাথে বিভিন্ন রকম ফুলেরও পরিচর্যা চলছে। এরপর আমি আবার শেয়ার করব আপনাদের সাথে যে কোকোপিটের মধ্যে কিভাবে গোলাপ ফুলের চাষ করবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এবং এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন।